হ্যালো এভরিওয়ান, এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে নতুন টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মিনিং অ্যান্ড ইম্পর্টেন্ট ইন কন্টেম্পোরারি সোসাইটি। মানব সম্পদ উন্নয়নের অর্থ এবং বর্তমান সমাজে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব বা তাৎপর্য। প্রথমেই আমি মানব সম্পদ উন্নয়নের অর্থ বা মিনিং অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করছি, তোমরা শুনে নাও। মানব সম্পদ উন্নয়ন হল এমন একটি কাঠামো যার সাহায্যে দেশের জনগণের ব্যক্তিগত এবং সাংগঠনিক দক্ষতা, জ্ঞান এবং ক্ষমতাবলীর বিকাশ ঘটানো হয়। এটি হলো কোনো সংগঠন অথবা মানব সম্পদ বিভাগ দ্বারা পরিকল্পিত একগুচ্ছ সুসংবদ্ধ এবং পূর্ব নির্ধারিত কার্যাবলীর নকশা, যা এর সদস্যদের উপর প্রয়োগ করার মাধ্যমে তাদের প্রয়োজনীয় দক্ষতার বিকাশ ঘটে এবং বর্তমান ও ভবিষ্যৎ কর্মচাহিদা পরিতৃপ্ত করা সম্ভব হয়। মানব সম্পদ উন্নয়নের মধ্যে তিনটি মুখ্য বিষয় অন্তর্ভুক্ত, যথা এ প্রশিক্ষণ এবং বিকাশ, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, বি সাংগঠনিক বিকাশ, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, এবং সি কেরিয়ার উন্নয়ন বা কেরিয়ার ডেভেলপমেন্ট। প্রশিক্ষণ এবং বিকাশের ক্ষেত্রে কর্মীদের জ্ঞান, দক্ষতা এবং মনোভাবের উন্নতির জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। সাংগঠনিক বিকাশের ক্ষেত্রে সংগঠনের উৎকর্ষতা এবং সংগঠনের সদস্যদের ভালো থাকাকে বৃদ্ধি করার জন্য আচরণগত বিজ্ঞানের প্রয়োগ ঘটানো হয়। অপরদিকে কেরিয়ার উন্নয়ন হল একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিগণের দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা যায়। আলাদাভাবে বলা যায় যে মানব সম্পদ উন্নয়ন হল জনসম্পদের এমন এক গুণগত পরিবর্তন প্রক্রিয়া যার মাধ্যমে তারা দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। এইসব জনশক্তি উৎপাদন প্রক্রিয়ায় ভূমিকা রাখতে সমর্থ হয় এবং মানবীয় শক্তি সামর্থ্যের সর্বোত্তম বিকাশ সাধনে সক্ষম হয়ে ওঠে। বিশ্ব শ্রম সংস্থার মতে মানব সম্পদ উন্নয়ন হল ব্যক্তিকে কর্মে নিযুক্ত করার সম্ভাবনা বৃদ্ধি প্রক্রিয়া। অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন হল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো সমাজের সকল মানুষের জ্ঞান, দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি পায়। এরপরে আমি মানব সম্পদ উন্নয়নের বর্তমান সমাজে গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। ইম্পর্টেন্স অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন কন্টেম্পোরারি সোসাইটি। সুদক্ষ আধুনিক বিজ্ঞান ও কারিগরি জ্ঞানসম্পন্ন এবং কর্মক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণের অধিকারী ব্যক্তিকেই মানব সম্পদ হিসাবে গণ্য করা হয়। মানব সম্পদ উন্নয়নের ধারণাটি বিভিন্ন কারণে বর্তমান সমাজে গুরুত্বপূর্ণ, যেমন
নাম্বার 1, জনবিস্ফোরণকে জনসম্পদে পরিবর্তন। ভারতের মতো উন্নয়নশীল এবং জনবহুল দেশে জাতীয় উৎপাদন বৃদ্ধির জন্য দেশের জনগণকে জনসম্পদে পরিবর্তিত করা প্রয়োজন। সেজন্য মানব সম্পদ উন্নয়নের ধারণাটি বেশ গুরুত্বপূর্ণ। নম্বর 2, শিল্প বাণিজ্যের মাধ্যমে দেশের উন্নয়ন। কোনো একটি রাষ্ট্রের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের উন্নতির উপর রাষ্ট্রের অগ্রগতি নির্ভর করে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের জন্য প্রয়োজন সুদক্ষ ও আধুনিক কারিগরি জ্ঞান সম্পন্ন কর্মক্ষম মানুষ। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে এটি সম্ভব। নম্বর 3, মূলধন ও মুনাফা বৃদ্ধি। সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, প্রতিটি সংগঠন তার মূলধন এবং প্রাপ্ত সম্পদকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহারের মাধ্যমে সাংগঠনিক লক্ষ্য এবং মুনাফা অর্জন করতে চায়। এজন্য সংগঠনের প্রতিটি কর্মীকে সুদক্ষ ও অধিকতর কর্মক্ষম করে তোলা প্রয়োজন। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে এটি সম্ভব। নম্বর 4, বস্তুগত ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। প্রতিটি দেশের কিছু বস্তুগত এবং প্রাকৃতিক সম্পদ থাকে। এই বস্তুগত এবং প্রাকৃতিক সম্পদকে উপযুক্তভাবে ব্যবহার করতে পারলে দেশের প্রগতি সুনিশ্চিত হয়। দেশের বস্তুগত এবং প্রাকৃতিক সম্পদের উপযুক্ত এবং কার্যকরী ব্যবহারের জন্য প্রয়োজন দক্ষ মানুষের। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সুদক্ষ মানুষ গড়ে তোলা সম্ভব হয়। নম্বর 5, বেকারত্ব তথা দারিদ্র্য দূরীকরণ। সামাজিক বিচলন, সামাজিক পরিবর্তন এবং সামাজিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা যেমন বেকারত্ব, দারিদ্র্য, নিরক্ষরতা ইত্যাদি দূর করার জন্য মানব সম্পদ উন্নয়নের ধারণাটি খুবই প্রাসঙ্গিক। নম্বর 6, নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি। দেশের শিল্প, বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, সংস্কৃতি, কলা, চলচ্চিত্র প্রভৃতি ক্ষেত্রকে নেতৃত্ব দেওয়ার জন্য মানব সম্পদ উন্নয়নের প্রয়োজন। তো এভরিওয়ান, আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ।